ধর্মের পরিচয়ে কাউকে যাতে ভোগান্তি পোহাতে না হয় সেটাই লক্ষ্য অন্তর্বর্তী সরকারের। বাংলাদেশে নিযুক্ত বিদেশি কূটনীতিকদের ব্রিফিং করে বিষয়টি নিশ্চিত করলেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আয়োজিত এই ব্রিফিংয়ে তিনি বলেন, বর্তমান সরকার কোনো ধরনের সাম্প্রদায়িক কার্যকলাপ বরদাস্ত করবে না। সম্রাট আনোয়ারের রিপোর্ট। দেশে সাম্প্রতিক সহিংসতার বেশ কয়েকটি ঘটনার পেছনে ইন্ধন জুগিয়েছে বাংলাদেশকে নিয়ে বিদেশি বেশ কিছু মিডিয়ার ছড়ানো অপতথ্য। সাম্প্রদায়িক উস্কানির মতো বিষয়ও সামলে চলতে হচ্ছে অন্তর্বর্তী সরকারকে। এসব নানা ঘটনায় সরকারের অবস্থান স্পষ্ট করতেই রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আমন্ত্রণ জানানো হয় ঢাকায় নিযুক্ত বিদেশি কূটনীতিকদের। নির্ধারিত সময়ে উপস্থিত হন মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, চীন, পাকিস্তান, শ্রীলঙ্কা, ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন রাষ্ট্র ও জোটের কূটনীতিকরা। বৈঠকে বাংলাদেশ সরকারের অবস্থান তুলে ধরার পাশাপাশি অতিথিদের জিজ্ঞাসার জবাবও দেয়া হয়। পরে আনুষ্ঠানিকভাবে এই বৈঠকের বিষয়ে জানান পররাষ্ট্র উপদেষ্টা। বলেন, বর্তমান সরকার কোনো ধরনের সাম্প্রদায়িক কার্যকলাপ বরদাস্ত করবে না। কাউকে দোষারোপ করতে নয়, নিজেদের অবস্থান তুলে ধরতেই এই ব্রিফিং। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার সিএসআরএম, কমিটেড ফর বেটার স্টিল। কোনো মানুষ তার ধর্মীয় বা সাম্প্রদায়িক পরিচয়ের কারণে নিগৃহীত হবে না, এটা আমরা অবশ্যই নিশ্চিত করব। এবং আমরা এটাও বলেছি যে সরকার আছে তারা এক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য দেখিয়েছে গত প্রায় 4 মাস সময় যেটা পার হয়ে গেছে। এর মধ্যে ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের সুনির্দিষ্ট কারণও কূটনীতিকদের কাছে তুলে ধরে সরকার। ভারত নিয়ে আলোচনা না হলেও দেশটির বেশ কয়েকটি মিডিয়ায় বাংলাদেশ নিয়ে যে অপপ্রচার চলছে তা জানানো হয়েছে ব্রিফিংয়ে। বাই এন্ড লার্জ তারা বলেছেন যে আমি খুব কম্প্রিহেন্সিভ ব্রিফ দিয়েছি সবকিছু। আমি কথা বলার চেষ্টা করিনি যে কোথাও কোনো সমস্যা নাই, কথা বললে কেউ বিশ্বাস করার কোনো কারণ নেই। সমস্যা আছে, সে সমস্যার মধ্যে আমরা সমাধানের চেষ্টা করছি এবং সফল হচ্ছি অনেকখানি। এবং এটাতে আমি বলছি যে আপনাদের সবার, আমাদের যারা বন্ধু আছেন, আপনাদের সবার সহযোগিতা আমরা চাই। এক প্রশ্নের জবাবে বাংলাদেশ নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বক্তব্যকে রাজনৈতিক বক্তব্য উল্লেখ করে ভারতের সাথে পারস্পরিক স্বার্থ ঠিক রেখে সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যয় জানান পররাষ্ট্র উপদেষ্টা। রাজনীতিবিদরা তো সবসময় রাজনৈতিক দৃষ্টিকোণ থেকেই বক্তব্য দিয়ে থাকেন। আমি মনে করি যে এটা পশ্চিমবঙ্গের রাজনীতিতে তার অবস্থানের জন্য এটা হয়তো সহায়ক হবে। একটা স্বাভাবিক ভালো সুসম্পর্ক চাই, পরস্পরের স্বার্থ ঠিক রেখে। বৈঠকে ভারতের হাই কমিশনার উপস্থিত না থাকলেও ছিল তাদের প্রতিনিধি। সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা।